খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। অদম্য রমার ভাইফোঁটার লড়াই। হুইল চেয়ারে ভর করে ৬২ কিলোমিটার দূরে গিয়ে ভাইফোঁটা দিলেন নিজের ভাইকে। বোনের ভালোবাসায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের রুমা ভৌমিক চ্যাটার্জি। ২০১৬ সালের এক দুর্ঘটনায় কোমর থেকে নিচে পঙ্গু হলেও অদম্য ইচ্ছা শক্তিতে হুইল চেয়ারে ভর করে প্রায় ৬২ কিলোমিটার দূরে গঙ্গারামপুরে ঠাঙ্গাপাড়ায় বাপের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দিলেন তিনি। স্বামী শিবশঙ্কর চ্যাটার্জি ও মেয়ে উপমাকে সঙ্গে নিয়ে এদিন সকালে পৌঁছে ভাইদের ফোঁটা দিয়ে আবেগে ভেসে ওঠেন রুমা। জীবনে প্রতি সংগ্রামে পাশে মেয়ে ও স্বামী। সংসারের হাল ধরেছেন সেলাই ও পোশাক তৈরি করে। রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভান্ডারের টাকাই তার ভরসা। ভাই সমীরণ ভৌমিক বলেন, আমার বোন সকলের কাছে এক অনুপ্রেরণা। শারীরিক প্রতিবন্ধকতা কখনো ইচ্ছা শক্তিকে হারাতে পারে না। সন্ধ্যায় আবার বালুরঘাট ফিরে যান রুমা নতুন দিনের লড়াইয়ের জন্য শক্তি নিয়ে। মেরুদণ্ডের যে মেন যে আমাদের মেরুদণ্ডটা সেটা হচ্ছে ভেঙে ৩-৪ টুকরা হয়ে গিয়েছিল। আমরা যে নার্ভের সাহায্যে চলাফেরা করি সেই নার্ভটা হচ্ছে একদম চাপা পড়ে মেরুদণ্ডের নিচে চাপা পড়ে গিয়েছিল এবং মেরুদণ্ডের সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল। সেটা ঘটেছিল ১৬ সালের ৫ই ফেব্রুয়ারি। এরপর তো ওইখানে হচ্ছে ওইখান থেকে ৮ দিন আমাকে রেখেছিল। ডাক্তার বলেছিল ভালো হয়ে যাবে, তো ভালো তো আর হলাম না। তো ওইখান থেকে আমাকে বাড়ির লোক ওইখানে নিয়ে গিয়েছিল। আমার বাড়ি হচ্ছে ঠ্যাঙ্গাপাড়া, আমাদের বিশাল বড় ফ্যামিলি। ওইখানে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে গিয়ে আমি তো একদম বিছানাতে শুধু শুয়েই থাকতাম। বিছানা থেকে উঠে বসার ক্ষমতা আমার ছিল না। তো ওদের অনেক ভালোবাসা, সেবা শুশ্রূষা সব রকম দিয়ে আমাকে এবং ফিজিওথেরাপি করে কিছুটা মানে উন্নতি হয়েছিল, যেটা হচ্ছে আমি উঠে বসতে পারতাম। অন্যরকম ভাবে চালনা করতে শুরু করলাম, মানে যে আমাকে যুদ্ধ করতেই হবে, আমাকে বাঁচতেই হবে মেয়ের জন্য। তো আমি এসে তো একটা বাচ্চা যেমন মানে জন্মানোর পর মানে নতুন করে সবকিছু শেখে, সেরকম আমি নতুন করে সবকিছু শিখতে লাগলাম। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভবঘুরেদের থেকে ভাইফোঁটা নিলেন পুলিশ কর্মী তথা সমাজসেবী বাপন দাস। কর্মই পরম ধর্ম, এই কথা খুবই বাস্তব। সমাজের পাশ থেকে সামাজিক দায়বদ্ধতা পালন করা এক পরম ধর্ম। আর যারা সমাজের পাশে থাকে সমাজ তাদের সাথে থাকে। সেই রকমই একজন সমাজসেবী আবার কলকাতা পুলিশে কর্মরত বাপন দাস। তার অনেকগুলো পরিচয় থাকলেও সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সমাজকর্মী। সবাই তখন নিজের ভাই বোন দাদা দিদিদের নিয়ে ভাইফোঁটায় ব্যস্ত। ঠিক তখনই নিজের ভাই বোন না থাকলেও ভাইফোঁটার আনন্দ থেকে বিরত গেলেন না তিনিও। ডানলপ বরানগর মেট্রো স্টেশন এলাকায় ভব ঘুরে তাদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন বাপন দাস। সঙ্গে করালেন মিষ্টি মুখও, পাশাপাশি তুলে দিলেন উপহার। বাপন দাস জানিয়েছেন, উত্তরবঙ্গে তার বাড়ি। নিজের মায়ের পেটের বোন না থাকলেও রাস্তায় তার দিদি বোনের অভাব নেই, তাই তাদের কাছ থেকেই তিনি ফোঁটা নিলেন। আজ থেকে তোমার আমি দাদা, ঠিক আছে? পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ
নিউজবঙ্গ টাইম। রাজ্যে বিভিন্ন জেলাকে পিছিয়ে ফেলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হলো জৈব গ্রাম। অবিশ্বাস্য হলেও সত্যি, রাজ্যের বিভিন্ন জেলাকে পেছনে ফেলে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কনকন দিঘি গ্রাম গঠিত হলো জৈব গ্রামে, যেখানে প্রায় 3000 পরিবারের মধ্যে প্রায় 90% পরিবার রাসায়নিক সার ঔষধ বিসর্জন দিয়ে জৈব দিয়ে তৈরি ফসল খেয়ে সুস্থ সাবলীনভাবেই জীবনযাপন করছে। বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এমনকি গাছের রোগ পোকা নিয়ন্ত্রণে সুসংহত পদ্ধতি মেনে বিভিন্ন জৈব পদ্ধতিতে গাছগাছরা দিয়ে তৈরি হয়েছে জৈব ঔষধ, যা ব্যবহার করে রোগ পোকা নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছে এলাকার চাষিরা। প্রায় 3টি পরিবারের মধ্যে চাষ হচ্ছে জমিতে মিশ্র ফসল, যেখানে একটি বাগানে একই সঙ্গে চাষ হচ্ছে ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি। মিশ্র ফসল দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী ফসল। একই জমিতে লাগানো হয়েছে জামরুল সহ বিভিন্ন ফলের গাছ, যা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং সেই গাছের চতুর্দিকে লাগানো হয়েছে শসা, কুমড়ো এবং বিভিন্ন শাকসবজি। শসার জন্য জাল দিয়ে তৈরি করা হয়েছে মাচা। কুমড়ো গাছ নিচে ফলন দেবে এবং বিভিন্ন ধরনের শাকের চাষ করা হয়েছে। মাঝখানে যে লিচু গাছ রয়েছে, যা প্রায় 4 বছরের পরে ফলন দেবে। প্রত্যেকটি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভার্মি কম্পোস্ট, নিজেদের তৈরি করা কেঁচো সার। বাগানে মাটির তলাতে রয়েছে ইরিগেশন পদ্ধতি, যেখানে মাটির তলায় রয়েছে পাইপ বিছানো, যার ফলে অল্প জল একই জায়গা থেকে মেশিনের সাহায্যে বাগানের চতুর্দিকে গাছের গোড়াতে ছড়িয়ে যাচ্ছে। মুক্তি নামক সংস্থার উদ্যোগে মিশ্র চাষের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে এলাকার বহু চাষী। নিজেরা যেমন খাচ্ছে তেমনি অতিরিক্ত ফসল বিক্রয় করে রোজগারের মুখ দেখেছে। রাসায়নিক বর্জন করেই জৈব ফসল খেয়ে কিছুটা হলেও রোগ নিরাময় হচ্ছে দাবি চাষীদের। আপনারা দেখছেন এখানে জৈব চাষ করেছি আমি, জৈবতে সমস্ত গাছ চাষ করেছি। এখানে আমার ফলের বাগান আছে, তার পাশে আমি মাচা করেছি, করে আমি শসা দিয়ে, সাথী চাষ আমার অ্যাকচুয়ালি এটা ফলের বাগান, তার সঙ্গে আমি সাথী চাষটা করি। চাষ হিসেবে আমি শসা দিয়েছি, ঝিঙে দিয়েছি, আবার নিচে কুমড়ো দিয়েছি, যেটা নিচেতে হবে। ফলের ব্যবস্থা আমি ডিপ ইরিগেশন করেছি। আপনারা দেখবেন এখানে পাইপ পাতা আছে, যেটা ডিপ ইরিগেশন। আমার পুকুর, ছোট পুকুর, এত বড় চাষ আমার অল্প জলে চাষ করতে হবে, একদম সম্পূর্ণ জৈব চাষ। আপনারা দেখছেন আমার এখানে ভার্মি কম্পোস্ট আছে, সেই ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করা হয় এবং সেই ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা চাষ করি। আমি ট্রেনিং পেয়েছি, বিভিন্ন সংস্থা থেকে পেয়েছি, সাথে এখানে মুক্তি নামক একটা সংস্থা আছে, সেখান থেকেও আমরা এখানে 3000-এর মতো পরিবার আছে, প্রায় 90% পরিবার আমাদের অর্গানিক। এটা জৈব গ্রাম বলা হচ্ছে, এবং আপনি প্রত্যেকটা বাড়িতে গেলে দেখবেন জৈব চাষ করে। যদি জৈব তারা চাষ করে, তাদের ভার্মি কম্পোস্ট অবশ্যই দরকার, আর গরু অবশ্যই দরকার, কারণ গোবর ছাড়া অর্গানিক চাষ করা যায় না। প্রচুর লাভবান হচ্ছি। যেখানে আমার রাসায়নিকে গেলে আমি ছোট্ট করে বলি, একটা বাগানে 10 টাকা খরচ হতো, সেখানে অর্গানিকে গেলে আমি সেই ফসল পাবো, কিন্তু সেখানে আমার 1 টাকা খরচ। ব্যুরো রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। বিভিন্ন স্তরে সভাপতি পদ পাওয়াকে কেন্দ্র করে বসিরহাট জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। প্রতিবাদ কোনো মতেই থামছে না। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একের পর এক প্রকাশ্যে আসছে। বসিরহাট মহকুমায় বিভিন্ন জায়গায় গত 19শে অক্টোবর ব্লক সভাপতি পদ সহ একাধিক সভাপতি পদ ঘোষণা হয়। তারপর দীর্ঘ কয়েকদিন কেটে গেলে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন থামছে না বসিরহাটে। আজ তার ব্যতিক্রম ঘটল না। বসিরহাট মহকুমার হাসনাবাদ 1 নম্বর ব্লকে ব্লক সভাপতি পদ নিয়ে বিভিন্নভাবে প্রাক্তন ব্লক সভাপতি গোষ্ঠী দফায় দফায় রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ দেখায়। হাসনাবাদ 1 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি পদে ছিলেন আমিরুল ইসলাম, তাকে সরিয়ে নবনিযুক্ত ব্লক সভাপতি পদে নিয়ে আসেন আনন্দ সরকারকে তৃণমূল কংগ্রেস। তারপরেই প্রকাশ্যে বেরিয়ে আসে গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে আজ প্রায় 1000 খানেক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে নবনিযুক্ত ব্লক সভাপতি আনন্দ সরকার হাসনাবাদে বনবিবি সেতুর উপর একটি মিছিল বার করেন। তিনি বলেন, 2টি টার্ম ওনাকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করতে দেখলাম, তার আগে কোনো পারফরমেন্স
ওই কাটাখালী বাজারে আমাদের নেতা ছিলেন মাদার আলী গাজী মহাশয়, তিনিই নেতৃত্ব দিতেন, দলটা পরিচালনা করতেন। উনি দুটো বুথের মধ্যে ঘোরাফেরা করছেন এবং আপনারা দেখেছেন গতকাল কিছু যুবক ছেলে, জোনার 40-50 হবে, বেশিরভাগ ছেলেরা তারা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। আজকে 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোথাও ওই রকম ধরনের অশালীন আচরণ, অশালীন কথাবার্তা আজ পর্যন্ত দলীয় কর্মীদের উদ্দেশ্যে বা দলীয় কোনো নেতার উদ্দেশ্যে আজ পর্যন্ত কেউ কোথাও ব্যবহার করেনি। তাহলে এখানেই বুঝতে হবে যে 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নিজের বাড়ির সামনে বুথে দাঁড়িয়ে নিজে অ্যালুপ থেকে কতিপয় কিছু নেশাগ্রস্ত ছেলেবেলেকে দিয়ে দুটো টায়ার জ্বালিয়ে নিজেকে বড় বীরত্ব এবং কৃতিত্বের দাবিদার উনি মনে করছেন। আমি মনে করি এটা হীন, জঘন্যতম একটা কাজ ওনার নেতৃত্বে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলো করছেন। এটা দল বিরোধী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, যে দিক নিরিখ উনি ঠিক করে দিয়েছেন, তার পরিপন্থী কাজ ওনারা করছেন। পাশাপাশি পাল্টা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, দলের নীতি এক ব্যক্তি এক পথ, আমরা সেটা মান্যতা দিতে চাই। তো আমরা চাই যারা দল করে নিজের বুথে, আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, নিজের বুথে দিতে হবে, পঞ্চায়েত দিতে হবে, তারপর সে দলের নেতা হবে। কিন্তু হাসনাত ব্লক অনের যে ব্লক সভাপতি নতুন নির্বাচিত হয়েছে, সে দল বদলু, সে কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো মহাজোট, এইরকম। তারপরে বড় একটা এজেন্সি, দুর্নীতিগ্রস্ত এজেন্সি। এখনও আপনারা জানেন সে মাছরাঙা দ্বীপ সরকারি সম্পত্তিতে ভাটা জলকর করে লিজ নিয়ে খাচ্ছে। অতি সম্পত্তি আমাদের জেলা পরিষদের নেতৃত্ব, আমাদের জেলা পরিষদ বনভূমির নেতৃত্ব এসে সেখানে তদন্ত করেছে, যে ছবি আপনারা জানেন। সে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল করে, সেইরকম লোককে ব্লক সভাপতি করা হয়েছে। সেই জন্য আমরা প্রতিবাদ, আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল এবং আমি এই এলাকার বিশিষ্ট নেতৃত্ব তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ব্লক সভাপতিও ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমরা যে আমাদের দলীয় লোকের নাম দিয়েছিলাম তাকে বাদ দিয়ে পয়সার বিনিময়ে এই পদ বিক্রি করা হয়েছে। তার জন্য আমাদের প্রতিবাদ, দলের কাছে আমাদের অনুরোধ, দলীয় লোককে এই পদ দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ডাইনি অপবাদে ক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজ, থানার ভূমিকা নিয়ে বিতর্ক।
বীরহিনী গ্রামে এক আদিবাসী ব্যক্তিকে ডাইনি বলে অপবাদ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি থানায় অভিযোগ জানাতে গেলে তাকে প্রভাবশালী মহলের তরফে ঘুষ হিসেবে 35 থেকে 40 হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আদিবাসী সমাজ। এদিন সকাল থেকে শতাধিক আদিবাসী নারী পুরুষ বালুরঘাট থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে। তাদের অভিযোগ, একজন নিরীহ মানুষকে ডাইনি বলে অপমান করা হয়েছে আর অভিযোগ করতে গিয়ে টাকা চাওয়া হয়েছে। এটা প্রশাসনিক দুর্নীতির প্রমাণ। আদিবাসী সমাজের দাবি, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও ডাইনি অপবাদ ও জাতিগত হেনস্থা রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চেয়ে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। তার পরিবার এখানে অভিযোগ দিতে আসে। অভিযোগ কপি কোন একজন অফিসারের হাতে দেওয়ার পরেও সেটাকে অস্বীকার করা হয় এবং পুলিশের জানাতে সেখানে 2,35,000 টাকা জরিমানা করা হয়েছে। তাতে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি এবং সুনীল কিসকু যাতে উনি শান্তিতে সেখানে বসবাস করতে পারেন এবং তার 2,35,000 টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয়, এই অভিযোগে এই দাবিতে আমরা আজকে এখানে থানা ঘেরাও করতে এসেছি। পুলিশ এখানে এটাই আমাদেরকেও ভাবিয়ে তুলেছে। 8 তারিখে অভিযোগ পাওয়ার পরেও পুলিশ সেখানে যায়নি। তাহলে কি এই জরিমানার টাকার অংশীদার হতে চাইছে পুলিশ প্রশাসন? এটা আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে এখানে। আমরা যারা ডাইনি অপবাদ দিয়েছে সুনীল কিসকুকে, তাদের 8 জনের ওই নামে অভিযোগ রয়েছে, তাদের সকলকে গ্রেপ্তার করা হোক এবং এই প্রশাসনের মাধ্যমে যাতে সুনীল কিসকুকে 2,35,000 টাকা ইমিডিয়েটলি রিটার্ন করে দেওয়া হয়, সেটা আমরা দাবি রাখছি। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ষাট বছরের বৃদ্ধা স্বামী ও পুত্র কন্যার অত্যাচারে গুরুতর আহত হয়ে আশ্রয় নিলেন বাপের বাড়িতে। স্বামী, পুত্র ও কন্যার অত্যাচারে গুরুতর আহত হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিলেন 60 বছরের বৃদ্ধা। তাকে প্রথমে কমলপুর বিএসএম হাসপাতালে ও পরে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসা করিয়েছে মহিলার নিজের ভাই। ঘটনাটি ঘটেছে কৈলাস শহর প্যাচারডহর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 35 বছর পূর্বে কমলপুর মহকুমার হালহালি এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত সিনহার কন্যা সাধনা সিনহার বিবাহ হয় কৈলাস শহর থানাধীন প্যাচারডহর গ্রামের বাসিন্দা দেবকুমার সিনহার সাথে। পরিবারটি হলো কৃষিজীবী পরিবার। যাই হোক, তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু দেবকুমার প্রায় সময় স্ত্রীর উপর নির্যাতন চালাতো। একবার অত্যাচারের শিকার হয়ে মহিলা বাপের বাড়িতে চলে আসে। এরপর দেবকুমার হালহালিতে এক সালিশি সভায় 27/9/2007 ইংরেজি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে আর অত্যাচার করবে না বলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর মাঝে মধ্যে অত্যাচার চলতেই থাকে। দেবকুমার, তার ছেলে রোহন সিনহা, তার নার্সিং পড়ুয়া এক মেয়ে মিলে মহিলাকে প্রচন্ড মারধর করে। সাথে ছিল দেবকুমারের ভাই কৃষ্ণ কুমার সিনহা। প্রতিবেশীরা কোনো ক্রমে মহিলাকে উদ্ধার করে একটি গাড়ি দিয়ে কমলপুর হালহালিতে বাপের বাড়িতে পাঠায়। পরদিন মহিলার ভাই তাপস সিনহা কৈলাস শহর থানায় দেবকুমার সিনহা, কৃষ্ণ কুমার সিনহা ও রোহন সিনহার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা এখন সুস্থ অবস্থায় হালহালিতে বাপের বাড়িতে রয়েছে। তার কোমর, পা, মাথায় ও গলায় আঘাত করা হয়েছে। প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে সেটা প্রায় সময় শোনা যায়, কিন্তু যে ছেলেকে মহিলা গর্ভে ধারণ করেছে সেই ছেলে আইফোন ক্রয় করতে চাওয়ায় মা বাধা দেওয়ায় তার উপর আক্রমণ করে। যে মেয়ে নার্সিং পড়ে সেও মায়ের উপর আঘাত করে। জানা যায় তার নার্সিংও শেষ বছর। সে কি নার্সের কাজ করবে যে নিজের মায়ের উপর আঘাত করে? এখন দেখার আইন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। আমার দিদি বিগত 35 বছর ধরে কৈলাস শহর বিয়া দিছি আমি। তারপরে আমার জামাইবু বিভিন্ন অত্যাচার করে, বিভিন্ন নির্যাতন করে। আমাদের সমাজের মধ্যে একটা সালিশি সভা হয়, বনসই দিয়ে আগে 2007 ইংরেজিতে আমার দিদিকে বনসই দিয়ে নিয়ে যাওয়া হয় যে অত্যাচার আর করবে না, কোনো দিন দিদির গায়ে হাত তুলবে না। আবার পিঠে আমার ভাইগনা, আমার জামাইবুর ভাই গলার মধ্যে, মাথার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে ভীষণভাবে আঘাত করে আমার বাড়ি পাঠিয়ে দিই। আমি সাথে সাথে বিএমএস হাসপাতাল নিয়ে আসি। সেখান থেকে ডাক্তারবাবু রেফার দেয় ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপরে
সিটি স্ক্যান করার পর রিপোর্ট ধরা পড়ে কি মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছে, রক্ত জমাট বেঁধেছে। থানার মধ্যে এফআইআর করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।